আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে ওই সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের একটা পোস্টার ডিজাইন। সেটা খালেদা জিয়ার বা আপনারও হতে পারে, যে কোনো কারো হতে পারে। এভাবে চাইলে আপনার জন্মদিনের পোস্টার ডিজাইন বানিয়ে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, বা কেউ অর্ডার করলেও যারা গ্রাফিক্সের কাজ করেন, এডিটের কাজ করেন, তাদের জন্য এই টেমপ্লেটটা খুবই হেল্পফুল। কারণ এরকম ধরনের একটা টেমপ্লেট থাকলে আপনি শত শত লোককে এরকম জন্মদিনের শুভেচ্ছা জানাতে আপনি পোস্টার ডিজাইন বানিয়ে দিতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের এই পোস্টার নিয়ে, জন্মদিনের শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন। তো আপনি এরকম একটা টেমপ্লেট বানাইতে গেলে আপনার অনেক সময় লাগবে, অনেক সময় দিতে হবে। এই টেমপ্লেটটি রেডি করতে আমরা রেডি করে রাখছি আপনাদের সুবিধার্থে। শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আর এই টেমপ্লেটটি আপনি আমাদের থেকে নিতে পারবেন পিএলপি ফাইল। পিক্সেল ল্যাব অ্যাপস আপনি ব্যবহার করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, বা গুগল ক্রোমে গিয়ে সেখান থেকে আপনারা ওল্ড ভার্সনটি ইনস্টল করে নেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লেয়ার অপশনে গিয়ে দেখুন, প্রত্যেকটা লেয়ার আমরা আলাদা আলাদা করে রাখছি। আপনারা এখান থেকে এই যে লেয়ারগুলা দেখে দেখে প্রত্যেকটা লেয়ার আপনারা, এই যে আমি লক করে রাখছি, আপনারা আনলক করে নেবেন। হ্যাঁ, এই যে আনলক করে নেবেন, দেখছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা। তো আপনারা এভাবে কাজটা করতে পারবেন। এই যে আনলক করে আপনারা প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন। এই যে এখানে আমার ফটো লাগাইছি, হ্যাঁ, এই যে ফটোর অপশনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আনলক করে দিলাম, দিয়ে এই যে দেখছেন ফটোটাকে আমি সামনে পিছনে করতে পারতেছি। তো আপনারা এভাবে করতে পারবেন। এই যে প্রত্যেকটা লেখা, হ্যাঁ, প্রত্যেকটা লেখা যে এডিটেবল, দেখছেন প্রত্যেকটা লেখা এডিটেবল, আপনারা এডিট করতে পারবেন, এডিট করে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে যেতগুলো অপশন আছে সম্পূর্ণ কিছু এডিটেবল। এই যে দেখুন এই লেয়ারটা, হ্যাঁ, এই লেয়ারটাও কিন্তু এডিটেবল, দেখছেন এখানে মার্সিং করার পরে দাগ চলে আসছে। তো এইভাবে আপনারা দেখি দেখি প্রত্যেকটা লেয়ার ধরে ধরে নামগুলো পরিবর্তন করতে পারবেন, আপনাদের নিজের নাম দিতে পারবেন। নামগুলো দিয়ে আপনারা নিজের একটা ফটো ব্যবহার করতে পারবেন। তারপরে ওই যে বিএনপির এখানে একটা লোগো আছে, এই লোগোটা দিছি, আপনারা চাইলে এখানে আপনাদের নিজস্ব কোনো ইয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা এই পিএলপি ফাইলটা আমরা ফ্রিতে দিচ্ছি। তো পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য আপনাকে আমাদের পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত 4 সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা সংগ্রহ করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে একটা লিঙ্ক পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা ডেসক্রিপশন বক্সে দেখিয়ে আসি। এই যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো এখানে আছে, এটা আমাদের চ্যানেল। তো আপনারা এইরকম আমাদের চ্যানেলে আসবেন বা ভিডিওটুকু দেখতেছেন, সেই ভিডিওর অপশনে যাবেন, দেখাচ্ছি আপনাদেরকে। বাকি কথা পরে বলতেছি। এই যে আমাদের এটা আর একটা ভিডিও, আমাদের চ্যানেলের একটা ভিডিও। তো আপনারা এরকম ভিডিওর অপশনে যাবেন, যখন আপনারা ভিডিওটা দেখেন বা দেখতেছেন, এখন এরকম একটা অপশন থাকবে। তো আপনারা এখানে পাশে দেখতে পারবেন এই যে মোর অপশন, এই যে এখানে লেখা আছে মোর অপশন পাশে, এই যে মোর অপশন লেখা আছে, মোর অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটু নিচে আসবেন, এই পাশে যে মোর অপশন লেখা আছে এখানে, হ্যাঁ, এই যে এখানে মোর অপশন লেখা আছে, এই মোর অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে মূলত। তো সেজন্য আপনারা চলে যাবেন এই যে মোর অপশনে, ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা থাকবে ফ্রি ডাউনলোড পিএলপি ফাইল, সাথে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটু প্রসেসিং হচ্ছে, হ্যাঁ, এই যে এরকম একটা ফাইলে আপনাদেরকে নিয়ে আসবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসবে। তো আমি লিঙ্কটি এখনও দিই না, এটা আমাদের আরেকটা ভিডিওর লিঙ্ক। তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, হাইড করে রাখছি। তো আপনারা সেখান থেকে এই ফাইলের উপরে যখন ক্লিক করবেন, তখন আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, হাইড করি। এই যে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এরকম একটা পেজে নিয়ে আসবে, সেখানে আপনারা এই যে পোস্টার দেখতে পাবেন। তো এখানে আসার পরে যে উপরে লেখা আছে খালেদা জিয়ার জন্মদিনের পোস্টার ডিজাইন পিএলপি লেখা আছে, নিজের ডিসক্রিপশনে কিছু কথা লিখে আছে, এগুলো পড়ে নেবেন। তো এইভাবে স্ক্রল করে একটু নিচে আসবেন, এই যে নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে ফটোর উপরে, তারপর নিচে লেখা আছে ইউর আনসার। ইউর আনসারের এখানে আপনারা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। এই 4 সংখ্যার পাসওয়ার্ডটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। তো এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ড দিয়ে এই যে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, আমি একটু হাইড করতেছি, যেহেতু আপনারা পাসওয়ার্ডটা ভিডিও দেখে দেখে সংগ্রহ করবেন। 4 সংখ্যার পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদেরকে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজে নিয়ে আসবে, সেখানে আপনারা পেয়ে যাবেন একটা লিঙ্ক। এই যে লিঙ্কের উপরে এটা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা
ফেজে নিয়ে আসবে, সেখানে আপনার সমস্ত জিমেল শো করবে। তো যদি একাধিক জিমেল থাকে আপনাদের, মনে করেন হয়তো একটার বেশি আছে, 2টা 3টা আছে, তাহলে আপনাদেরকে এখানে দেখাবে জিমেলগুলো যে আপনি কোন জিমেলের মাধ্যমে আপনি ফাইলটি ওপেন করতে চাচ্ছেন, সেই জিমেলটি আপনারা সিলেক্ট করে দিবেন। আমি কাজ করি বিভিন্ন সাইটে, যার কারণে আমার একাধিক আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো জিমেলটা সিলেক্ট করে দিবেন। আর যদি জিমেল আপনাদের একাধিক না থাকে, একটা থাকে, তাহলে শো করবে না, সরাসরি আপনাকে ফাইলে নিয়ে যাবে। তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিছি, ওকে দিছি। ওকে দেওয়ার সাথে সাথে এই যে আমাকে ফাইলে নিয়ে আসছে। আমি যে ফাইলটা ডাউনলোড করব, এই ফাইলে এখানে আসার পরে আমরা এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করি, এই যে ডাউনলোড অপশন লেখা যাচ্ছে, এই যে ডাউনলোড অপশন, হ্যাঁ, ডাউনলোড অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখানে কোনো প্রবলেম হয়, এই যে ওপেন উইথ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ওপেন উইথে ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ আবার নতুন করে ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে এই যে একটা তীর তীর দেখা যাচ্ছে, তীরের মতো চিহ্ন, এই যে এটা, হ্যাঁ, এইখানে আসে আপনারা ক্লিক করবেন, সাথে সাথে 100% ডাউনলোড হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা কীভাবে ব্যবহার করবেন পিক্সেল ল্যাব অ্যাপসে, যারা পুরান আছেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন আছেন তারা জানেন না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে আপনারা কী করবেন, এই যে উপরে 3 ডট আছে, এই যে 3 ডট অপশানে আসবেন। আসার পরে এই যে নিচে এখানে লেখা দেখতেছেন ওপেন পিএলপি ফাইল, এই যে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে অ্যাপসের, তারপর উপরে লেখা আছে পিএলপি, এই যে পিএলপি এই অপশনটাতে আসবেন। এখানে আসার পরে আপনারা যেহেতু এটা ডাউনলোড করছেন, আপনারা ডাউনলোড অপশনে যাবেন, যে আপনাদের ডাউনলোডটা কোথায় আছে। এই যে এখানে ডাউনলোড আমার লেখা আছে, আমি তো ডাউনলোড করি নাই, যেহেতু আমার কাছে আছে। হ্যাঁ, আপনারা ডাউনলোড করলে যে ডাউনলোড অপশনে যাবে, বা অন্য কোনো ফাইলে যদি যায়, আপনারা সেটা খুঁজে বের করবেন। তো অপশনে যাওয়ার পরে আপনারা কী করবেন, এভাবে ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করে দিয়ে আপনাদের এই যে ফাইলগুলো এখানে দেখাবে, আমরা যেরকম দেখাচ্ছি আপনাদের এরকম দেখাবে। তো ফার্স্টে যে লেখাটা দেখতে পাবেন, যে খালেদা জিয়ার জন্মদিনের পোস্টার ডিজাইন, সেটা লিখতে পাবেন। যেমন আমি সেভ করে রাখছি আমার একটা পিক্সেল ল্যাব অ্যাপসে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখা যাচ্ছে এই যে খালেদা জিয়ার জন্মদিনের পোস্টার ডিজাইন, হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে ওপেন অ্যান্ড অ্যাড, হ্যাঁ, ওপেন অ্যান্ড অ্যাড, আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন আমরা এখানে ব্যাকে চলে আসবো। এই যে দেখছেন ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে নতুন করে দেখাতে পারি, কিন্তু সময় আর একটু বেশি লাগবে। আপনাদেরকে আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম, এভাবে আপনারা ফাইলটি ওপেন করে ব্যবহার করতে পারবেন। চাইলে আবার আপনারা নতুন করে প্রজেক্টটি আপনারা কিছু নতুন করে লিখে আবার সেভও করে রাখতে পারবেন। তো সেভ করার জন্য কী করবেন, যে মাই প্রজেক্ট বা উপরে 3 ডটে যাই করতে পারবেন। আর সেখানে যে তীর মার্ক দেখা যায় ডিলিটের পাশে, যে ডিলিট একটা আইকন দেখা যায়, তার পাশে দেখা যাচ্ছে একটা আইকন দেখা যাচ্ছে এখানে তীর মার্কের মতো, এটাতে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি আপনার ইন্টারনাল স্টোরিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এই ফাইলটি পরবর্তী চাইলে ব্যবহার করতে পারবেন, এডিট করতে পারবেন, বা আমাদের থেকে যে ফাইলটা নিচ্ছেন আপনারা ডাউনলোড করে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।